হিমালয়ের বুকে এমন কিছু পথ আছে যেখানে মানুষ শুধু পা দিয়ে হাঁটে না, মনে বিশ্বাস আর অসীম সাহস নিয়ে হাঁটে। আর সেই পথের অপর নাম কেদারনাথ। চলুন একসাথেই অনুভব করি বিশ্বাস, সংগ্রাম আর হিমালয়ের সেই অলৌকিক সৌন্দর্য। যদি আমি বলি এই যাত্রা শুধু কেদারনাথ যাওয়ার গল্প নয়, এটা এমন এক অভিজ্ঞতা যা হয়তো আপনার জীবনকেও বদলে দিতে পারে। তাহলে আপনি কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন? হ্যালো এভরিওয়ান, আমি বিথিকা। আজকে 21শে মে 2026 আর এখন বেলা 12টা 20। আমার জার্নি শুরু হচ্ছে হাওড়া স্টেশনে। এই যে ট্রেন এখন ঢুকছে, ট্রেন নাম্বার 13037 বঙ্গ এক্সপ্রেস। এটা একটা ছোট সিট নাম্বার, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো প্রার্থনা, অসংখ্য অপেক্ষা আর এক স্বপ্ন। ঘন্টার পর ঘন্টা ট্রেনের পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম দেবভূমি হরিদ্বারে, যেখানে ট্রেন থামলো ঠিকই, কিন্তু আমার জীবনে সবচেয়ে সুন্দর যাত্রাটা এখান থেকেই শুরু হলো। এটাই হরিদ্বার রেলওয়ে স্টেশনের অটো স্ট্যান্ড, শহরের পরিবহনের অন্যতম ব্যস্ত কেন্দ্র। ট্রেন থেকে বেরিয়েই কয়েক কদম হাঁটলেই এই জায়গায় পৌঁছে যাবেন। এখান থেকে শেয়ার অটো এবং রিজার্ভ অটো দুই ধরনের পরিষেবাই সহজেই পাওয়া যায়। আজকে হরিদ্বারে আমার নাইট স্টে হবে 5 স্টে হোটেল প্রিমিয়ার। আজ আমি দাঁড়িয়ে আছি হরিদ্বারের গঙ্গার ঘাটে। সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে পুরো শহরটা যেন প্রস্তুতি হচ্ছে এক অনন্য সন্ধ্যার জন্য। ঘাটের প্রতিটি সিঁড়ি মানুষের ভিড়ে ভরে উঠেছে। কেউ পরিবার নিয়ে এসেছে, আবার কেউ এসেছে শুধুই এই পবিত্র পরিবেশটাকে একবার নিজের চোখে দেখার জন্য। চারিদিকে শুধু অপেক্ষা, কখন শুরু হবে সেই বহুল প্রতীক্ষিত গঙ্গা আরতি। হঠাৎ শঙ্খধ্বনি কানে ভেসে এলো, তারপর একে একে জ্বলে উঠল বিশাল প্রদীপ। ঘণ্টার ধ্বনি, বৈদিক মন্ত্র, হর হর গঙ্গে ধ্বনিতে পুরো পরিবেশ যেন কেঁপে উঠল। সেই মুহূর্তে মনে হচ্ছিল হাজার হাজার মানুষ একসঙ্গে প্রার্থনা করছে, কিন্তু প্রত্যেকের প্রার্থনার গল্প আলাদা। গঙ্গার বুকে ভাসতে থাকা ছোট ছোট প্রদীপগুলো দেখে মনে হলো প্রতিটি আলো যেন কারো না কারোর আশা, কারোর প্রার্থনা, কারোর অদেখা স্বপ্ন। এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একটা জিনিস খুব গভীরভাবে অনুভব করলাম। শান্তি সবসময় নির্জনতায় পাওয়া যায় না। কখনো কখনো হাজার মানুষের ভিড়ের মাঝেও মন সম্পূর্ণ শান্ত হয়ে যায়। এই অভিজ্ঞতা শুধু ক্যামেরায় ধারণ করার নয়, এটা হৃদয়ে রেখে যাওয়া। আজকের দিনটা শেষ হলো হরিদ্বারে সন্ধ্যা আরতি দিয়ে। আবার দেখা হবে আগামীকাল ভোরবেলায়। আজকের 23শে মে 2026 আমি এখন রওনা দিচ্ছি হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাসে চোখ লেগে গেছিল, কখন সকাল হয়েছে বুঝতে পারিনি, কিন্তু ঘুম ভাঙতেই চোখ পড়ল জানলার দিকে।
সূর্যের সোনালি আলো ছুঁয়ে দিচ্ছে পাহাড়ের চূড়া। পাশে নিরন্তর বয়ে চলেছে পবিত্র গঙ্গা। হিমালয়ের পথে প্রতিটি বাঁক যেন নতুন একটা গল্প বলে। কখনো মেঘ পাহাড়কে জড়িয়ে ধরছে, আবার কখনো নদীর শব্দ মনকে শান্ত করে দিচ্ছে। কেদারনাথের পথে আমরা তখন পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি। জানলার বাইরে একের পর এক বাঁক, নিচে বয়ে চলেছে অলকানন্দা নদী। ঠিক তখনই দূরে পাহাড়ের কোলে চোখ পড়ল মা ধারী দেবীর মন্দিরে। বাস থামলো না, কিন্তু সেই কয়েক সেকেন্ডের দর্শনও যেন পুরো যাত্রাটাকে আশীর্বাদে ভরে দিল। সময় ছিল খুব কম, নামার সুযোগও পেলাম না, তবুও মনে হলো মা নিজেই যেন দূর থেকে আশীর্বাদ জানিয়ে বলছেন, এসো, তোমার যাত্রা শুভ হোক। কখনো কখনো মন্দিরে গিয়ে প্রণাম করার চেয়েও বড় অনুভূতি হয় যখন পথ চলতে চলতেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। আর সেই মুহূর্তটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হরিদ্বার ছেড়ে বাস যত সোনপ্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছে, পাহাড় যেন আরো কাছে এসে দাঁড়াচ্ছে। মেঘ ছুঁয়ে থাকা পাহাড়ের চূড়া, গর্জে চলা নদী আর অসংখ্য বাঁক পেরিয়ে এগিয়ে চলা এই পথ প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষ কতটা ক্ষুদ্র, অথচ কতটা সৌভাগ্যবান। হাঁটার এই পথ শুধু চোখকে মুগ্ধ করে না, এটা মনকে ধীরে ধীরে প্রস্তুত করে এক মহাপবিত্র সাক্ষাতের জন্য। প্রায় সারাদিনের বাসযাত্রার ক্লান্তি নিয়ে পৌঁছেছিলাম মাউন্ট কেদার রিসর্টে। ফ্রেশ হয়ে ভেবেছিলাম একটু বিশ্রাম নেব, কিন্তু প্রকৃতির যেন অন্য পরিকল্পনা ছিল। বিকেলের শেষ আলোয় হিমালয় নিজের সবচেয়ে সুন্দর রূপে স্বাগত জানালো। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কেদারনাথের বরফ ঢাকা পর্বত শ্রেণী, তার গায়ে পড়ে থাকা সোনালি সূর্যালো আর পাহাড়ের বুক জুড়ে ভেসে বেড়ানো মেঘ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো ছবির ভেতরে দাঁড়িয়ে আছি। চারপাশের নিস্তব্ধতা আর এই অসাধারণ দৃশ্য সব মিলিয়ে ক্লান্তি কখন যে কোথায় হারিয়ে গেল তা টের পেলাম না। আজকে 24শে মে 2026, আর ঘড়িতে এখন সময় বলছে 3টে 10। আমরা বেরিয়েছি কেদারনাথ দর্শনের জন্য। সোনপ্রয়াগ থেকে আমরা কোনো ট্যাক্সি পাইনি, তাই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড হেঁটে আমাদের যাত্রা শুরু হলো। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড প্রায় 5 কিলোমিটার। চারিদিকে হিমালয়ের সৌন্দর্য যেন যাত্রার শুরুতেই প্রকৃতির এক অসাধারণ অভ্যুত্থান। এখান থেকেই কেদারনাথ যাত্রা শুরু। সোনপ্রয়াগ পেরিয়ে অবশেষে এসে দাঁড়িয়েছি কেদারনাথ ট্র্যাকের প্রবেশদ্বারের সামনে। এই গেটে ওপারে অপেক্ষা করছে প্রায় 19 কিলোমিটারের এক কঠিন পাহাড়ি পথ, যে পথে জয় করতে লাগে অটুট বিশ্বাস। চারিদিকে হাড় হাড় মহাদেব ধ্বনি, আর চোখের সামনে অসংখ্য মানুষ, সবাই একটাই উদ্দেশ্যে এগিয়ে চলেছে, বাবা কেদারনাথের দর্শনের আশায়। আর এই মুহূর্তে আমিও এই অসংখ্য যাত্রীর একজন। সামনে কি অপেক্ষা করছে জানি না। আসুন, শুরু হোক আমাদের সেই অবিস্মরণীয় যাত্রা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই পথের প্রতিটি মুহূর্ত একটি নতুন গল্প। এখন বাজে 9টা 5। জঙ্গল চটি পার করে আমরা চলে এসেছি। প্রতিটি বাঁকে মনে হচ্ছে পাহাড় যেন বলছে, ধীরে চলো, এখানে গন্তব্যের চেয়ে যাত্রাটাই বেশি গুরুত্ব। পাহাড়ে
খাড়া চড়াইয়ে ক্লান্তি তো আসবেই, কিন্তু এমন একটা ম্যাগি পয়েন্ট থাকলে সেই ক্লান্তি যেন গল্প হয়ে যায়। এখন সকাল 9:30, কিন্তু এত রোদ উঠেছে, তাই হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছে। এখান থেকে বেস ক্যাম্প 9 কিলোমিটার, কেদারনাথ এখনো 10.5 কিলোমিটার। তো ওয়েদার এখনো পর্যন্ত মোটামুটি রোদ ঝলমলে রয়েছে, কিন্তু প্রচুর ক্রাউড রয়েছে। মোড়টা থেকে ঘোড়ার লাইন আলাদা হয়ে যাচ্ছে, আর এদিকটা দিয়ে যাবে মানুষের লাইন। আমরা এখন রামবাড়া ব্রিজের কিছুটা আগে। প্রতিটি পদক্ষেপে শ্বাস ভারী হয়ে আসছে, আর খাড়া চড়ায় পা থামিয়ে দিতে চাইছে। চারিদিকে বিশাল পাহাড়, নিচে গর্জন করতে থাকা মন্দাকিনী, আর প্রকৃতির এই অপরূপ রূপ নতুন করে এগিয়ে চলার সাহস দিচ্ছে। এই পথে কষ্ট কখনো বাধা নয়, বরং প্রতিটি পদক্ষেপই বাবা কেদারের আরো একটু কাছাকাছি পৌঁছে যাওয়ার অনুভূতি। যাওয়ার রাস্তায় পেয়ে যাবো এরকম ছোট ছোট ঝর্ণা। কিছু দৃশ্যের সামনে শব্দও ছোট হয়ে যায়। মন্দাকিনী আপন মনে বয়ে চলেছে, আবার কখনো পাহাড়ের গায়ে মেঘ এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে, কোথাও আবার জলপ্রপাতের শব্দ। এখানে পথের ক্লান্তি ভুলতে ক্ষণে ক্ষণে দাঁড়িয়ে দেখছি প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য। এখানে দাঁড়িয়ে একটা কথাই বারে বারে ভাবছি, প্রকৃতি কখনো নীরব নয়, সে সব সময় কথা বলে যাচ্ছে। শুধু আমরা শহরের শব্দে সেই ভাষা শুনতে ভুলে যাই। এখন ঘড়িতে বাজে 6:30, আর 500 মিটার কেদারনাথ মন্দির। তো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। জন্মদিনের সকালে যখন পথ চলা শুরু করেছিলাম, মনে একটাই ইচ্ছে ছিল, সন্ধ্যায় কেদারনাথের সন্ধ্যা আরতির সাক্ষী থাকব। কিন্তু রামবাড়া ব্রিজ পার করার পর ক্লান্তি যখন শরীরকে এগিয়ে যেতে দিচ্ছিল না, তখন আমি ধরেই নিয়েছিলাম, আজ আমি সন্ধ্যা আরতির দর্শন পাবো না। কিন্তু কোন এক অদৃশ্য শক্তি মনের সুপ্ত বাসনাকে পূর্ণ করার জন্য অংশীদারি করেই দিল সেই শুভ সন্ধিক্ষণ। জন্মদিনের সন্ধ্যায় কেদারনাথের সন্ধ্যারতির সামনে দাঁড়িয়ে বুঝলাম
জীবনের সবচেয়ে বড় উপহার কোনো উদযাপন নয়, বরং এমন একটি মুহূর্ত যা সারা জীবন হৃদয়ে থেকে যায়। ঘণ্টার ধ্বনি, মন্ত্র উচ্চারণ আর বরফে ঢাকা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছে সময় যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। তো এখন 11টা বাজে, মসজিদের ভিতরে ভিড়টা ঠিক এরকম। এখানে রাত্রি 12টা থেকে ভোর 5:30 পর্যন্ত স্পেশাল পুজো হয়। সেই স্পেশাল পুজোটা অনলাইনে রেজিস্ট্রেশন করা যায় এবং এখানে এসেও রেজিস্ট্রেশন করা যায়। তার জন্য আগেতে আসতে হবে যদি অফলাইনে করা হয়। আর সকাল 5:30টা দিয়ে 12টা পর্যন্ত নর্মাল লাইন দিয়ে পুজো করানো যায়। এছাড়াও সন্ধ্যা 7টা দিয়ে সন্ধ্যা আরতি হয়ে থাকে। কেদারনাথ দর্শনে আজ ভক্তদের ঢল। কাছ থেকে দেখাতে পারলাম না বলে আগেই ক্ষমা চেয়ে নিলাম। তাই দূর থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি ভীমশিলা, যে নীরব পাথর 2013 সালের প্রলয়ের পর আজও কেদারনাথের অলৌকিক ইতিহাস বয়ে বেড়াচ্ছে। কেদারনাথ মন্দির থেকে প্রায় 500 মিটার উপরে একটি ছোট পাহাড়ি পথ ধরে শুরু হয় ভৈরবনাথের উদ্দেশ্যে যাত্রা। পথটি খুব দীর্ঘ নয়, কিন্তু প্রতিটি মোড়ে হিমালয় যেন নতুন করে নিজের সৌন্দর্যের পরিচয় দেয়। অবশেষে সামনে দেখা যায় ভৈরবনাথ মন্দির। খুব জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু এই সরলতাতেই যেন লুকিয়ে আছে এক অসীম শক্তি। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী ভৈরবনাথ হলেন মহাদেবেরই এক উগ্র ও শক্তিশালী রূপ। তাকেই কেদারনাথ ধামের ক্ষেত্রপাল বা রক্ষক হিসাবে মানা হয়। যখন শীতকালে ভারী তুষারপাতের কারণে কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ থাকে, তখন বিশ্বাস করা হয় সমগ্র কেদারনাথ ধামকে পাহারা দেন ভৈরব বাবা। এই মন্দিরে সবচেয়ে বড় আকর্ষণ শুধু এর ধর্মীয় গুরুত্ব নয়, এখান থেকে দেখা দৃশ্য। এখানে দাঁড়ালে মনে হয় যেন পুরো কেদার উপত্যকা হাতের মুঠোয়। নিচে কেদারনাথ মন্দির, চারপাশে হিমালয়ের সুউচ্চ শৃঙ্গ, আর সেই নীরবতা যা কোনো ভাষায় বোঝানো যায় না। কখনো কখনো মনে হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর প্রার্থনা শব্দে নয়, নীরবতায় লেখা হয়। অনেকেই ভাবেন কেদারনাথের হেলিকপ্টারের টিকিট ট্রাভেল এজেন্ট বা অন্য কোনো ওয়েবসাইট থেকে বুক করা যায়, কিন্তু আসল তথ্যটা জানা খুব জরুরি। কেদারনাথ হেলিকপ্টার বুকিং শুধুমাত্র সরকার অনুমোদিত আইআরসিটিসির হেলি যাত্রা পোর্টালের মাধ্যমেই করা হয়। বুকিং করার আগে অবশ্যই কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আইআরসিটিসির হেলি যাত্রা পোর্টালে লগ ইন করে টিকিট বুক করতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো এজেন্ট, সোশ্যাল মিডিয়া পেজ বা অচেনা ওয়েবসাইট যদি নিশ্চিত টিকিটের প্রতিশ্রুতি দেয়, তাহলে খুব সতর্ক থাকবেন। নিরাপদ যাত্রার জন্য সবসময় শুধুমাত্র সরকার অনুমোদিত অফিসিয়াল আইআরসিটিসির হেলি যাত্রা পোর্টাল থেকেই বুকিং করবেন। এই যে যাওয়ার পথে পড়ে গেছে গ্লেশিয়ার পয়েন্ট। আমরা যখন উপরে উঠি তখন দাঁড়ানোর সুযোগ পাইনি, তাই নিচে নামার সময় দাঁড়িয়ে গেলাম গ্লেশিয়ার পয়েন্টে। আজকে আবহাওয়া খুব একটা ভালো না। কেদারনাথ মন্দিরকে বিদায় জানানোটা খুব সহজ নয়। মন্দির চোখের আড়ালে চলে গেলেও মনে হচ্ছিল একটা অংশ যেন সেখানেই রয়ে গেছে। বাসটা ধীরে ধীরে পাহাড়ি রাস্তা ধরে নেমে চলেছে, আর আমি জানলার পাশে বসে প্রতিটা মুহূর্তকে শুধু অনুভব করার চেষ্টা করছি।
পাহাড়ের বক্ষে তৈরি আঁকাবাঁকা রাস্তা, নিচে গর্জন করে বয়ে চলা নদী, আর দূরে মেঘে ঢাকা সবুজ পাহাড়। ফেরার পথটাও যেন আলাদা এক সৌন্দর্যের গল্প বলে। হঠাৎ করেই সামনে খুলে গেল এমন এক দৃশ্য, যেটা শুধু চোখে নয়, মনে ধারণ করে রাখার মতন। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দুই রঙের দুটি নদী। একদিকে খরস্রোতা ভাগীরথী নদী, আর অন্যদিকে শান্ত অলকানন্দা নদী। আর এই দুই স্রোতের মিলনেই জন্ম নেয় পবিত্র গঙ্গা নদী, যা দেবপ্রয়াগ সঙ্গম নামে পরিচিত। বাসটা থামেনি, কয়েক মুহূর্তের জন্যই দেখা মিলেছিল এই অপূর্ব দৃশ্যে, কিন্তু কখনো কখনো কয়েক সেকেন্ডই যথেষ্ট একটা স্মৃতি সারা জীবনের জন্য হৃদয়ে রেখে যাওয়ার। কেদারনাথ আমাকে শিখিয়েছে বিশ্বাস কি, আর দেবপ্রয়াগ মনে করিয়ে দিল প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি অনেক সময় কোনো শব্দ ছাড়াই আমাদের ছুঁয়ে যায়। ফেরার পথ মানেই শেষ নয়, কখনো কখনো ফেরার পথই নতুন করে আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে যায়। কেদারনাথের এই যাত্রা শুধু পাহাড়ে ওঠার গল্প নয়, এটা ছিল বিশ্বাস, ধৈর্য আর নিজের সীমাকে অতিক্রম করার এক অসাধারণ অভিজ্ঞতা। এটাই ছিল আমাদের প্রথম বড় ব্লগ, তাই হয়তো সব মুহূর্ত ক্যামেরায় নিখুঁতভাবে ধরতে পারিনি, কিন্তু এই যাত্রার প্রতিটি অনুভূতি, প্রতিটি কষ্ট আর প্রতিটি আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। আগামী ভিডিওগুলোতে আরো ভালো গল্প আর আরো সুন্দরভাবে আপনাদের সামনে হাজির হওয়ার প্রতিশ্রুতি রইল। আপনাদের ভালোবাসা আর মতামতই আমাদের আরো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই যাত্রা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পরবর্তী অভিযানে অবশ্যই সঙ্গে থাকবেন। হর হর মহাদেব।